হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে তামিম ইকবাল, যারা তামিম ইকবালের নিয়োগে অখুশি, তোমাদের আমি বলতে চাচ্ছি যে এ, ছেলেটা এতদিন পরে হাত পা মেরে মাথা মেরে অনেক টানাফোড়া নিজের মধ্যে তৈরি করে ওই জায়গায় পৌঁছাইছে। তো তোমাদের জ্বলার কোনো কারণ দেখতেছি না। ওখানে যারা প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী যারা গেছে ওই পদে, বেশিরভাগই এরকম করে গেছে। বেশিরভাগ বলতে আমি দেখতেছি, আমি চিনি হচ্ছে ফাফন ফাফন যখন থাকাকালীন তখন দেখতাম, আমি মনে করতাম ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওখানে এটার মালিক হচ্ছে ফাফন, বিসিবি হচ্ছে পাফন হচ্ছে বিসিবির মালিক। তো যখন সরকার চেঞ্জ হলো 5ই আগস্টের পর, তখন আমার রিয়েলাইজেশন এটা আসছে যে তাহলে এটা তো প্রাইভেট লিমিটেড না, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এটা স্বায়ত্তশাসিত হয়, সম্ভবত এরকম আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত হয় আর কি। তো এখন ওখানে যারা এখানে একটা ভোট হয়েছিল 5ই আগস্টের পরে, তখন যারা নির্বাচন করছে বেশিরভাগ এরকমই লোকজন। এখন অ্যাডহক যেটা কমিটি হয়েছে ওখানে এরা সবাই এসেছে। পরে দেখতেছি এরা বলতে গেলে নেপোটিজম যেটা বললে এরকমই হয়েছে। তো তো তোমাদের এখানে হতাশ হওয়ার কিছু নাই। সারাদিন তোমরা সবাই নিউজ ফিডে হাঁকতেছো, মানে এখানে হয়েছে ওখানে হয়েছে, এগুলো আগে থেকে এরকমই হয়েছে। তোমরা এখানে রেভলিউশনারি সরকার বসানো যে তোমাদের মতো হবে, এগুলো নির্বাচিত সরকার সে যেমন চাইবে সেভাবে হবে। এখানে আগে হয়েছে এরকম, যদিও এটা নামে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত বলে। তো দেখা যাক কী হয়, এত আফসোস করার কিছু নাই। তামিম ইকবাল ভালো লোক, অনেক ভালো, এবং সেই বাংলাদেশের টিমকে অনেক সার্ভিস দিয়েছে। আমাদের তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা দুইটা দেখা উচিত, দেখানো উচিত আর কি। মানে যেটা এতদিন আমরা কাউকে দেখাই নাই, যদিও আমরা আরেকজন অলরাউন্ডারকে বাইরে পাঠাই, ওখানে বসে রাখছি গ্রহণ করছি না কোনো একটা কারণে। তো এরকমই কোনো কারণে যদি সাকিব আল হাসান যদি দেশে থাকতো এবং পলিটিক্যাল কোনো অ্যালাই না করতো আওয়ামী লীগের সাথে, তাহলে ও সম্ভবত ওই এরকম কিছু একটা করতো। আর সাকিব আল হাসান তামিম ইকবালের চেয়ে ভালো পজিশন ছিল, খেলাধুলার সময় অলরাউন্ডার ছিল, তখন অবাক করা কিছু থাকতো না, কারণ বাংলাদেশে এগুলো হয়ে আসতেছে। আর তোমরা যারা আশা করতেছো ওখানে আরেকটা দলের কেউ বসাবে বা বসলে ভালো হবে, সেম কাজই করবা। তোমাদের কাজই হচ্ছে মানুষের পিছনে আঙুল দেওয়া এবং নিজের পিছনে দিয়ে বসে না থেকে আরেকজনের খোঁজা, ওই গান খোঁজা, তোমাদের কাজই হচ্ছে এগুলো, কারণ তোমাদের আর কোনো কাজ নেই।